অনেকদিন বাদে বড় কাঁকড়া দিলাম। বাপরে বাপ, কত বড় ঠ্যাং দেখুন বন্ধুরা। এই ঠ্যাং কিন্তু পাওয়া যায় না, আর অঙ্কুশের ভাগ্যটা আজকে ভালো যে বাবা এই কাঁকড়া পেয়েছে। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু বাবা নদী থেকে মাছ কাঁকড়া সব এনেছে। এই যে মাছ আর এই যে কাঁকড়া, আর কাঁকড়া কিন্তু বেশ বড় সাইজের। এখন মা আর আমি দুজন মিলে কাটবো কুটবো, রান্না বান্না করবো। তো আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর অঙ্কুশের বাবা কিন্তু বাড়িতে নেই, এখন মা আর আমি দুজন মিলে যা করবো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। মাছ কি দিয়ে রাঁধবে? মাছ ওল আছে, ওল দিয়ে রাখবো। ওল দিয়ে খাবে? হ্যাঁ, তা কি দেখাবা? আর তুমি বলো কচুরমি খাবা? কচুরমি খাবার ভালো ভালো বড় হয়, সব ছোট ছোট কচুরমি। আচ্ছা ঠিক আছে। তো মা এখন মাছগুলো কাটি নাও। মা ঠ্যাং তো সব ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এই যে দেখুন বন্ধুরা, কাঁকড়ার ঠ্যাং দেখুন, কি বড় বড় সাইজের কাঁকড়ার ঠ্যাং। আর এই কাঁকড়া কিন্তু আমাদের এখানে মানে গ্রামে কিন্তু বিক্রি হয় না, সব খড়িতে দেওয়া হয় আর বাইরের মানে সবাই খায়। আর আমরা কিন্তু খেতে পাই না, কিন্তু অঙ্কুশের আবদার, যার কারণে বাবা কিন্তু এই বড় সাইজের কাঁকড়াটাই বাড়ি নিয়ে এসেছে। এখন এই রান্না হবে শুধু অঙ্কুশের জন্য, আর আমাদের জন্য এনেছে মাছ। এই মাছ কিন্তু আমরা ওল দিয়ে রান্না করবো, তাই না মা? হ্যাঁ, বাড়ির ক্ষেত্রে ওল দিয়ে মাছ রান্না হবে। ওল দিয়ে খুব সুন্দর হবে খেতে। হ্যাঁ, মাছটা কিন্তু খুব একটা বড় না, এই যে মিডিয়াম সাইজ। এই মাছ খেতে ভালো হবে। ও মা, হ্যাঁ তাহলে ওল তুলতে হবে তো একটা। হ্যাঁ, ওল তুলে দেবো। পাড়ের দিকে তুলবা। ঠিক আছে। মাছটা কিন্তু আমার ভালো, দারুণ হবে। মাছে কি খুব চর্বি আছে? না না, খুব একটা চর্বি নেই। তাহলে খেতে ভালো হবে ওখানে। মাছ কিন্তু বন্ধুরা কাটা হয়ে গেছে। এই যে মাছ, এখন মাছ কিন্তু ধুয়ে পরিষ্কার করব, তারপর কাঁকড়া কাটবো। অনেকদিন বাদে বড় কাঁকড়া দিলাম। বাপরে বাপ, কত বড় ঠ্যাং দেখুন বন্ধুরা। এই ঠ্যাং কিন্তু পাওয়া যায় না, আর অঙ্কুশের ভাগ্যটা আজকে ভালো যে বাবা এই কাঁকড়া পেয়েছে। আর আমরা সে কতদিন খাই না বলা দিন মা, আগে বাবা এরকম কাঁকড়া ধরতো, তুমি গল্প করে একদিন। হ্যাঁ, প্রচুর নিষ্ঠ এরকম কাঁকড়া। আমার বাবা কিন্তু এরকম বড় বড় ঠ্যাং এখন মা আর পাওয়া যায় না, সব ওই বাইরের দিকে বিক্রি হয় বেশি দামে। এখন ওই কুইন্টাল উঠেছে না, গেরেট উঠেছে, হ্যাঁ, তার জন্য দামের জন্য মানুষ খায় না। এই যা দাম, তা সত্যি খাওয়া দুষ্কর। তো এই কাঁকড়াটার দাম অন্তত 700 টাকা দাম। ওই রকম দাম? হ্যাঁ, ঘুমা ঘুমা। 41,000 টাকা কুইন্টাল। বাবা বলছিল। মোমা খুব একটা ঘিউ নেই, শ্বাস হবে ভালো। এরা ছেলে কাঁকড়া না, দেখবা শাঁস হবে, খুব খুব শাঁস হবে। কাঁকড়া কেটে পরিষ্কার করে নিলাম, এখন এই যে ঠ্যাংগুলো কাটবো। কি শক্ত, বাহ। মাছ কাঁকড়া সব বন্ধুরা কেটে নিলাম, এখন এগুলো রাখবো, রেখে যাবো। মা আর আমি ওল তুলতে বাগানে। একটা ওল গাছ বলছিল মা মরে গেছে, এখন সেই ওলটা তোলা হবে। মা চলো, আমি এগুলো রেখে আসি, চলো ওল তুলতে যাই। বাগানটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, দেখেছো পাম্পা? হ্যাঁ, কচু গাছগুলো সব তো মরে যাচ্ছে। মরে যাচ্ছে তো, এবার কচু তোলার সময় হয়ে গেছে না? ও এখনো হয়নি, এখনো রস আছে মাটির, বুঝলে? এখনো কচু বড় হবে। হ্যাঁ, এখনো কচু বড়
হবে, অনেক বড় হবে। এইটা কালকে তুললাম, হ্যাঁ। এইটা তুলি তোলো। গাছ সব মরে যাচ্ছে এইবার আস্তে আস্তে। ওল তো বড় হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে, যার জন্য মরে যাচ্ছে। ওমা একটা কারি পাতা গাছ, এটা একটু বাঁচিও। কই এই দেখো, এই তো কারি পাতা গাছ, এটা তুলে এক সাইডে রুয়ে দাও দি। একটা নিম গাছ আর একটা কারি পাতা গাছ, দুটো মনে হচ্ছে যেন একই গাছ। এই সাইডের ওলগুলো বন্ধুরা খুব একটা বড় হয় না, কারণ এই সাইডে গাছের শিকড় আছে না, যার জন্য এইগুলোই আগে আমরা খেয়ে নেবো। আর ওই সাইডের ওই পাড়ের দিকে যে ওল গাছগুলো আছে ওগুলো একটু বড় বড় হয়, যার জন্য ওগুলো রেখে দিই। বীজের জন্যও রাখা হয়, আর খাওয়ার জন্যও রাখা হয়, সারা বছর খেতে হয় তো। আর আমরা একটু ওল কচুরমুখী বেশি ভালোবাসি, তাই না মা? হ্যাঁ, ওল কাচু মেঘে তো মাছের সঙ্গে খেতে ভালো লাগে। এই যে আমাদের ওল হয়েছে, তো এগুলো তো কেটে এইটুকু এইটুকু দেওয়া, হ্যাঁ একটু একটু দেওয়া। একটু একটু দেওয়া, সেইগুলো এই যে ছোট্ট কারি পাতা গাছটা ওখানে ছিল, সেই গাছটা কিন্তু এখানে রোপণ করা হচ্ছে। মা বলছে যে গাছটা ওই সাইডে দিলে হবে না, এখানে দিই। আর এখানে জায়গাটা ভালো, যদি এখন হয়, বারবার লাগানো হয় কিন্তু আর হয় না, সব মরে যায়। গাছটা তো অনেক বড় হয়ে গেল, হ্যাঁ, হওয়ার পরেই তো মরে গেল। তাই ভাবে আমি আর এই জায়গায় হচ্ছে আইনে রোলাম, এই জায়গায় দেখি হয় কি না। আর এই যে দেখুন টগর ফুল, বড় টগর ফুল গাছ, এই গাছটা কিন্তু হয়েছিল, বেশ দেখাচ্ছিল ভালো, কিন্তু গাছটা মরে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে। এই গাছটা মরে যাচ্ছে। তো বৃষ্টি না তো বন্যা। মা, আমি আর কাকিমা তিনজন মিলে কিন্তু এখন পুকুরের এপারে চলে আসলাম। আর আমাদের এই যে আগের ঝাড় আছে, এই আগের ঝাড়ের আখ কিন্তু আজ বিক্রি হবে। এই যে দেখুন বন্ধুরা, আখ কি মোটা মোটা হয়েছে। এই যে অনেকগুলো আখ মা ইঁদুরে নষ্ট করেছে। বাইরে দিয়ে হ্যাঁ হ্যাঁ, মিষ্টি হয়েছে। কটা কাটেছো মা? এইখানে রাখো, পরে হাতে টেনে বের করে নিয়ে যাবো। দাও। হ্যাঁ, নিয়ে এসো। এই যে আমাদের আখ, এখন এই পাতা পরিষ্কার করা হবে, আগার দিকের মানে মাঝের পাতাটা সব কেটে দেওয়া হবে, দিয়ে রেডি করে বাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ, ভীষণ রোদের তাপ কাকিমা। এইভাবে সবটা এখন পরিষ্কার করবো দুজন মিলে, তারপরে যাব বাড়ির দিকে। বাইরে এত পরিমাণে রোদ্রের তাপ ছিল যে আমরা বাইরে কিন্তু আর আখ ছাড়াতে পারিনি। এখানে এসে আখটা পরিষ্কার করলাম। বন্ধুরা আগ লাগালাম, লাগিয়ে আগ বড় করলাম, কুড়িয়ে এখন বিক্রি করছি। তা কি আনন্দ লাগবে, যা দুটো পয়সা হবে। পূজার কাজে নিয়ে যাবে, হ্যাঁ কিনে নেয়। হ্যাঁ, আর বর্ষাকালে এরকম সময় লাগিয়েছিলাম, আর এই সময় বিক্রি হচ্ছে। আমি এক সময় পূজার সময় এরকম কিনে নিয়ে এলাম, হ্যাঁ 30 টাকা পিস, টাকা থেকে হাফ হাফ। আর আমাদের কত করে দেবে মা এগুলো? আমি বলি 25 টাকা। 25 টাকা করে, যাই হোক 10 টাকা আগে মানে অনেক টাকার ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, চলো দেখি আগগুলো রাখি, রেখে রান্না বান্না করতে হবে। এখন প্রথম প্রথম ওল খেতে আমার ভালো লাগে, বলো? হ্যাঁ, এই হলো প্রথম প্রথম খাতি টেস্টি লাগে। আর একটু পুরানো হয়ে গেলে তো কিরকম একটা মাটি মাটি গন্ধ লাগে। আজ কিন্তু অনেকদিন বাদে কাকিমারে এসছে। হ্যাঁ, ভালো হয়েছে গো, মাছটা সকাল সকাল পাওয়া গেছে। মাছ না হলে কি রান্না হবে, কি খাওয়া হবে। কাকু এসছে তো দই দিতে। হ্যাঁ, দই মাখা হয়ে গেছে। আর শোনাই আছে মানে দই নেবে। আজ কিন্তু বন্ধুরা বাড়িতে অনেক লোকজন আছে, কারণ বড় কাকিমা এসছে, আমাদের দুটো ভাই এসছে, আর আমাদের একটা জেঠু এসছে। আজ সবাই মিলে বাড়িতে খাওয়া দাওয়া হবে। ঠিকঠাক আপনাদের রান্না দেখাতে পারবো কিনা জানি না, কারণ বাড়িতে কিন্তু সবাই কথা বলছে, হইচই করছে। যার জন্য মা এখন আমাকে ওল কেটে দেবে, দিয়ে মা যাবে মা জায়ের সাথে একটু গল্প করতে। অনেকদিন আসে না। হ্যাঁ, একটু আমি রান্নাঘরে খুলে থাকলে তার সঙ্গে না কথা বলি, তার মন ভালো লাগে। ও মা ছোট ছোট করে পিসকুট দিও। হ্যাঁ, ছোট ছোট পিস। এই যে আমাদের ওল কাটা হচ্ছে। এদিকে সব কিছু কিন্তু বন্ধুরা কেটে রেডি করা হয়ে গেছে। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো ভেজে নেব। সব মাছ বন্ধুরা ভাজা হয়ে গেছে। কড়াইতে কিন্তু তেল ছিল, পেঁয়াজ আর পাঁচফোড়ন বসিয়ে দিয়েছি, লাল লাল হয়ে গেছে। কেটে রাখা ওলগুলো দিয়ে দেব।
ওল কিন্তু বন্ধুরা ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এবার মাছটা দিয়ে দেব। ওল আর মাছের তরকারি বন্ধুরা হয়ে গেছে, আর বাকি রইলো শুধু কাঁকড়া। কাঁকড়া হলেই সবাইকে খেতে দেব। পাঙাশ মাছ আর ওল কিন্তু বন্ধুরা রান্না হয়ে গেছে, এদিকে কাঁকড়াও কিন্তু হয়ে গেছে। এবার সবাই মিলে খেতে বসবো। আজ বন্ধুরা রান্না করেছি এদিকে ওল দিয়ে পাঙাশ মাছ, আর এখানে কাঁকড়ার ঝাল আর কাঁকড়ার টক করেছি পরে। আর এখন বাবাকে দিয়েছি কুঁদলি ভাজা, সকালে একটু কুঁদলি ভাজা ছিল, সেটাই দিয়ে বাবাকে দিয়েছি। ও মা, তুমি এখন বসে না, একটু পরে বসবে? একটু পরে বসবে। আর একটু জলদি হয়, তুমি খাট পারবা না? ভেঙে রাখবো। এই যে কাঁকড়া বন্ধুরা, এই কাঁকড়া কিন্তু আমার সোনার পক্ষে ভাঙা সম্ভব না। এই কাঁকড়া এখন আমার নোড়া দিয়ে ভাঙতে হবে, তারপরে সোনাইকে খাওয়াবো, তারপরে আমি খাবো। আর মা আমি কাকিমা পরে বসবো। আর এই সাইডে ভাইরা বসে পড়েছে, বাবা খাচ্ছে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।